আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পীরের মুরিদ হওয়া সম্পর্কে। 47 নম্বর সূরা মুহাম্মদ এর 33 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলগুলোই নষ্ট করে দিও না। 28 নম্বর সূরা আল কাসাসের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি যাকে ভালোবাসো তাকে সৎ পথ দেখাতে পারবে না, বরং আল্লাহ যাকে চান সৎ পথে পরিচালিত করেন, সৎ পথ প্রাপ্তদের তিনি ভালো করেই জানেন। 29 নম্বর সূরা 12 নম্বর আয়াতে বলা হয়েছে, সেটা হচ্ছে আল আনকাবুতের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফিরেরা মুমিনদেরকে বলে, আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপের বোঝা বহন করি। মূলত তারা তাদের পাপের কিছুই বহন করবে না, অবশ্যই তারা মিথ্যাবাদী। 7 নম্বর সূরা আল আরাফ এর 3 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা তা মেনে চলো, তাকে ছাড়া অন্যদের অভিভাবক মান্য করো না, তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। 2 নম্বর সূরা আল বাকারার 48 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কারো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, কারণ আর তারা কোনো রকম সাহায্যও পাবে না। 6 নম্বর সূরা আল আনআমের 164 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য রাব তালাশ করব, অথচ প্রকৃতপক্ষে তিনি সবকিছু রাব। প্রত্যেক ব্যক্তির যা অর্জন করে তার জন্য সে নিজেই দায়ী হবে, কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবেন না। অবশেষে তোমাদের প্রত্যাবর্তন স্থল তোমাদের রবের নিকটে, তখন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সে সকল বিষয়ে তোমাদের মতভেদে লিপ্ত ছিলেন। এ বিষয়ে অন্যান্য সূরা আয়াতসমূহ, যেরকম সূরা আনাম এর 94তম আয়াত আছে, আল ইনতিফারের 19 নম্বর আয়াত আছে, আল ইমরানের 154 নম্বর আয়াত আছে, আল আনকাবুতের 165 নম্বর আয়াত আছে, হামিম আস সাজদার 46 নম্বর আয়াতেও রয়েছে। বর্তমান মুসলিম সমাজে অনেক মানুষ কোনো না কোনো পীরের মুরিদ। তাদের বিশ্বাস পীর না ধরলে পরিত্রাণ নেই, সেই জন্য মানুষ দলে দলে পীরের মুরিদ হয়। মুরিদরা পীরের সব কিছু পুত পবিত্র মনে করেন। পীরের অবশিষ্ট উচ্ছিষ্ট পানীয় বা খাবার বারাকাতময় মনে করে ফলত তা গ্রহণ করার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়। পা ও শরীর ধৌত করার ব্যবহৃত পানি তাবারক হিসেবে বিতরণ করা হয়। কেউ হাতে নিয়ে সঙ্গে সঙ্গে শরীরে মেখে রাখে, আবার কেউ ভবিষ্যতে বারাকাত হাসিল করার আশায় বোতলে ভরে নেয়। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আপদে বিপদে সর্বক্ষেত্রে পীর বাবাকেই ডাকে এবং স্মরণ করে। আর কেহ পীর বাবার ছবি গলায় ঝুলিয়ে রাখে। পীরকে এমন ভয় করে যে তার আর অসম্মানকে ধ্বংসের কারণ মনে করে। এই বিশ্বাস করা বড় শিরক। এই প্রকার মানুষেরা তৎকালীন মুশরিকদের চেয়েও নিকৃষ্টতম বা অধম, কারণ তারা অন্য সময় আল্লাহকে ভুলে গেলেও বিপদের সময় আল্লাহকে ডাকত। পীর ভক্তরা ধারণা করে যে তারা সাধারণ মানুষ, তাই তাদের ইবাদত দোয়া ইত্যাদি পীরের মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছাবে, কারণ তারা পাপী মানুষ। তাদের আমল আল্লাহর কাছে সরাসরি পৌঁছাবে না, তাই পীরেরা কিয়ামতের দিন সুপারিশ করে পুলসিরাত পার করে দেবে। সেই জন্য তারা পীরের উপর সমস্ত দায়িত্ব অর্পণ করে দায়মুক্ত হয়েছে, আর পীরেরাও তাদের দায়িত্ব গ্রহণ করেছে। এমনকি সালাত সিয়াম পালন করা থেকেও তাদের মুরিদদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারো মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া বা ইবাদত করা সবচেয়ে বড় শিরক। বর্তমান যুগে যারা পৌত্তলিকতার বিশ্বাসী তারাও এই কথা বলে যে আমরা প্রতিমা পূজার মাধ্যমে ভগবানের নৈকট্য লাভ করতে চাই। তাহলে পীর মুরিদ এবং মুশরিকদের মধ্যে পার্থক্য রইল কোথায়? মূল কথা হলো এইরূপ আকীদা হিন্দু বা মূর্তিদের পূজকদের। পীর বাবারা অনেক মানুষকে ধোঁকা দিয়ে এই বলে বোকা বানিয়ে রেখেছে যে কিয়ামতের দিন তারা তাদের সুপারিশকারী হবে,
তাদের এই কথা কতখানি সত্য আল্লাহর বাণী পাঠ করলে পাঠকগণ উপলব্ধি করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অন্তরের খবর জানেন। 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াত। সুতরাং পীরের ওকালতির প্রয়োজন নেই। তাদের এও জেনে রাখা দরকার যে স্রষ্টার সাথে কোনো সৃষ্টির সদস্য স্থাপন শিরক, যা তাওহীদ বিরোধী বা আমল কবুলের শর্তের বিপরীত। তাছাড়া আধ্যাত্মিক বিদ্যার পারদর্শী অথচ আল কুরআন ও সুন্নাহর অমান্যকারী বিদ্বানরা মহাপণ্ডিত, বিদ্যাসাগর, সুফি সম্রাট, দরবেশ, পীর, মুর্শিদ, সাধক, মোকাম্মেল, হাদিয়ে জামানা, কুতুবে রব্বানি, মাওলানা, হাসা, সুফি সব কিছুই হতে পারে, কিন্তু আল কুরআন ও সুন্নাহর পারদর্শী হওয়ার আলামত তাদের মধ্যে তেমন দেখা যায় না। মোট কথা, পাপ মোচন ও হিদায়াত দান করে পাপীকে কামেল করা, ফায়েজের দ্বারা পরিশুদ্ধ করার দাবি পীরদের একেবারে অমূলক, মিথ্যা, বিভ্রান্তমূলক দাবি। কোনো কোনো পীর তার মুরিদদের পাপের বোঝা বহন করবে বলেও মুরিদদের আশ্বস্ত করে। আল কুরআন তাদের এরূপ দাবি প্রত্যাখ্যান করে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।